আমাদের আরও দুজন প্রতিনিধি সেখানে আছেন, ওদের যেমন ফারুক স্যার এবং সাইদ স্যার। আমি প্রথমেই আমাদের যে দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যায় যে ব্যাপকভাবে প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষ, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে সমমন্বয় প্রকাশ করতেছি। পাশাপাশি ওই দুর্গত অঞ্চলে আমার ডাক্তার ভাইদের যে কন্ট্রিবিউশন, সেটাকে আমি অ্যাকনোলেজমেন্ট দিচ্ছি। এবং সেখানে পোস্ট যে ফ্লাড, সেখানে ডাক্তারদের ভূমিকা মুখ্য, আপনারা জানেন। তারা সেখানে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন মানুষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আমি ভাইয়ের প্রশ্নের কথা বলি যে 100 সমন্বয় করলেও হয়তো এই বিষয়টি বাস্তবায়ন হবে না, এই কথাই একদম একমত নই। এখানে আমি সাপ্লিমেন্ট দিতে আসলাম। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি বাংলাদেশ নয় সারা বিশ্বের বর্তমান জীবন্ত কিংবদন্তি, যিনি অত্যন্ত দেশপ্রেম এবং তার যে আন্তরিকতা নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছেন, তিনি তার সর্বশেষ জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন যে আপনারা যারা বৈষম্যের শিকার, আপনারা যারা ক্ষতিগ্রস্ত, আপনারা আমাদেরকে ঘেরাও করেন না, আমাদেরকে কাজ করতে দেন। পরিষ্কার করে বলেছেন, কিছুটা উনি একেবারে সরলভাবে বলেছেন যে আমাদেরকে ঘেরাও করবেন না, আমাদের কাজ করতে দেন, এবং আপনাদের কোনো যদি কোনো কিছু বলার থাকে সেগুলি লিখিতভাবে আমাদেরকে জানান। ওনার ভাষাটা রিপোর্ট করলাম। এবং সেই কারণেই আমি মনে করি যে আজকে আমাদের স্বাস্থ্য কেন্দ্রের বন্ধুরা যারা আজকে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদকে যে লিখিতভাবে বিষয়গুলি জানিয়েছে, সেগুলি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা সম্পূর্ণভাবে মান্য করার একটি দৃষ্টান্ত। সুতরাং যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আপনারা আমাদের লিখিতভাবে জানান, আমি আপনাদের দাবি দেওয়া এবং আপনাদের বিষয়গুলি অবশ্যই সমালোচনাভাবে দেখবো, এবং আপনাদের বিষয়গুলি একদিনের সমাধান হবে না, ইনস্ট্যান্টলি হবে না, আমাদের কাজ করতে দেন। আমরা পালাক্রমে এই 16 বছরের জঞ্জাল আমরা আস্তে আস্তে দূর করার চেষ্টা করব। আমি এটুকু সংযোজন করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।